সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই, উনাকে নিয়ে আজকে ফেসবুক গরম। উনি নবীকে সাংবাদিক বলছে, এটা নাকি অন্যায় হয়ে গেছে। আল্লাহ তো বলছে নবী, তো বাংলা অর্থ তো সাংবাদিক। একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন, যাই কয় কি নবীরে নেতা কইল, নবীকে নেতা বলা যাবে না। তা আমরা বলতাম ইমাম, ইমাম বলা যাবে? ইমামুল আম্বিয়া, হ্যাঁ তা তো বলা যাবে। তো ইমাম শব্দের অর্থ কি? তো বাংলা কোনো সমস্যা? উনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে, যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা। তখন এবার কই, ও এখনো না বুঝছি। মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে, উনি নবীকে সাংবাদিক বলেছেন, এটা কি অন্যায় হয়ে গেছে, এটা অপ্রয়োজনীয় সমালোচনা। মনে রাখবেন, ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে, কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয়, এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা, এটা হয় কবিরা গুনাহ। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন। মেসেজ শব্দের বাংলা অর্থ কি? বার্তা। শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো, জানেন তো, চুপ থাকেন না। মেসেজ মানে কি? বার্তা, সংবাদ। আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসূল। রাসূল শব্দের অর্থ কি? দূত। রাসূল মানে কি? দূত। তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, তারা আল্লাহর দূত, আল্লাহর প্রতিনিধি। এখন তাদের কাজ কি? তারা যে দুতিয়ালি করলো, তারা যে দূত, দূতের কাজ রাষ্ট্রদূত। এ শব্দটা কি শুনেছেন? মেসেঞ্জার। আমাদের দেশ থেকে তামাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে, প্রতিনিধি থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, রাষ্ট্রদূত থাকে। ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রওয়ালা, এমপি, মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায়, তারা কার্যকর করে। তা আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কোন কাজ ইবাদত, কোন কাজ ইবাদত না, এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে ওহী নাজিল করবে, না ওহী নাজিলের জন্য বিশেষ লোক আছে? এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহী আসছে? কিন্তু নবীদের কাছে আসছে কিনা? এই ওহী আসার কারণে তো নবীরা নবী। ওহী মানে সংবাদ, মেসেজ। ওহী মানে বার্তা। এখন নবীদের কাছে মেসেজ এসেছে, এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন। তো মেসেজ ওহী, এটাকে আরবিতে আরেকটি শব্দ হলো নাবা। কি? নাবা। কোরআন শরীফে 30 পারার প্রথম সূরার নাম কি? সূরা আন-নাবা। নাবা শব্দের অর্থ সংবাদ। তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে। নাবা মানে সংবাদ, আর নবী মানে হচ্ছে সাংবাদিক, বার্তাবাহক, মেসেঞ্জার। আল্লাহ যে সংবাদগুলো দিছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আখেরাত আছে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, দাজ্জাল আসবে, এই সংবাদগুলো কোরআনে আসে নাই? ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে? এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার। তিনি দূত, তিনি রাসূল, তিনি নবী, তিনি সাংবাদিক। এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো, যে বার্তাগুলো, সংবাদগুলো পৃথিবীতে এসেছে, এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে? হেরফের করছে? কোন খেয়ানত করছে? আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই, এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোন নবী সামান্য কিছু যোগ করেন নাই, বাড়ান নাই। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে ওনারা ছিলেন 100% আমিন, 100% আমানতদার। যদি কোন নবী
আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন, আল্লাহর নামে চালাইয়া দিতেন। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলছেন, তোমার কণ্ঠ নালি আমি ছিঁড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু চালাইয়া দিতা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলে, হে নবী, যদি আপনি কিছু বানাইয়া আমার নামে চালাইয়া দিতেন, আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে ছিঁড়ে নিয়ে যেতাম। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজ, সংবাদে নবী সামান্য হেরফের করেন নাই। তিনি সংবাদ বাহক ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন। এই অর্থে নবীকে সংবাদ বাহক, সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই, এটা আল্লাহ বলেছে। আরবিতে বলে নবী, বাংলায় বলে সংবাদ বাহক, বার্তা বাহক, মেসেঞ্জার। এইটাকেই আমরা বলি সাংবাদিক। যদিও কষ্ট লাগছে আজকের এই দিনে, দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই, উনাকে নিয়ে আজকে ফেসবুক গরম। উনি নবীকে সাংবাদিক বলছে, এটা নাকি অন্যায় হয়ে গেছে। আল্লাহ তো বলছে নবী, তো বাংলা অর্থ তো সাংবাদিক। একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আফস বলতেন, যাই কয় কি নবীরে নেতা কইল। নবীকে নেতা বলা যাবে না, তা আমরা বলতাম ইমাম। ইমাম বলা যাবে? ইমামুল আম্বিয়া, হ্যাঁ তা তো বলা যাবে। তো ইমাম শব্দের অর্থ কি? তো বাংলা কোনো সমস্যা। উনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে, যাবে, তো ইমাম শব্দের অর্থ তো নেতা। তখন এবার ও এখনো না বুঝ, যে দেশের নেতারা ভালো হয়ে যায় সে দেশের মানুষেরা ভালো হয়ে যায়। এই জন্য পাবলিকের চেয়ে নেতাদের ভালো হওয়া বেশি দরকার। বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা ৫৪ বছরে ভালো নেতা পাই নাই। না পাওয়ার কারণে এই দেশটা এখনো গরিব। এখনো হাজার হাজার মানুষ ৩ বেলা পেট পুরে খাবার পায় না। অথচ এই দেশটা কিন্তু সোনার বাংলাদেশ। এ দেশের মাটি বড় উর্বর। সৌদি আরবে, দুবাইতে, কাতারে, মিশরে, আরব দেশের অনেকগুলো রাষ্ট্র আল্লাহ আমাকে দেখার সুযোগ দিছে। ওখানে দেখেছি যে একটা গাছ জন্মাইতে অনেক টাকা খরচ হয়। গাছের তলায় পানির লাইন থাকে। সকালে একবার পানি দেয়, বিকেলে আরেকবার পানি দেয়, না হয় গাছ হয় না। আর সোনার বাংলাদেশ, আমাদের মাটি এত ভালো, আম খাইয়া আমের বিচি ফালাই দিলে ৬ মাস পরে দেখা যায় নিজে নিজে গাছ হয়ে গেছে, ঠিক না? কোন লাউ যদি নষ্ট হয়ে যায়, লাউটা শক্ত হয়ে গেছে, রান্না করে খাওয়া যাবে না, বেচাও যায় না, ফালাই দেয়। কাক ওই লাউ খায়, লাউয়ের দানা খায়, তারপর আবার দানা হজম না হইলে পায়খানা করে, ওটা থেকে নিজে নিজে গাছ হইয়া লাউ ধরা যায়, এমন ঘটনাও। তো এই দেশ কেন ফকির থাকবে, গরিব থাকবে? অভাব শুধু একটা ভালো নেতা, আদর্শ নেতা। আমরা এমন নেতা পাইছি ৫৪ বছরে যারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়। আশ্চর্য এক দেশ। মালয়েশিয়ার নাম শুনছেন? এখানে মালয়েশিয়া গেছেন এমন আছেন নাকি? একটু হাত তোলা দেন তো দেখি। এলাকার মানুষ বিদেশ টিদেশ যায়নি, মালয়েশিয়া গেছেন এমন কেউ আছে? ও আল্লাহ রে, বিদেশি কম আপনাদের এলাকায়, প্রবাসী কম। আমি ১০-১২ বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ৪ দিন সেখানে ছিলাম। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র ৮-১০ বছর আগে। তাদের দেশে ৫০ তলা বিল্ডিং যে কি পরিমাণ আছে তা গনে কুলাইতে পারবেন। আর আমাদের তামাম বাংলাদেশে ৫০ তলা বিল্ডিং একটাও নাই। কারণ ওরা পেয়েছিল মাহাতির মোহাম্মদের মতো একজন সৎ নেতা। মাহাতির মোহাম্মদের মতো একজন সৎ ব্যক্তিকে নেতা পেয়েছে। একজন মাহাতির মালয়েশিয়াকে পৃথিবীর সেরা দেশ বানাইয়া দিছে।
গত 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু বলতো যে আমরা দেশ স্বাধীন করছি, আমাদের দলই হচ্ছে স্বাধীনতার একমাত্র কাণ্ডারি, বঙ্গবন্ধু স্বাধীনতার মূল নেতৃত্ব দিছে। আসলে আমরা এগুলো অস্বীকার করি না, কিন্তু যারা দেশটা স্বাধীন করলো দেশের প্রতি ভালোবাসা কি তাদের বেশি থাকার কথা না? ভাইরা, আমার কথার সাথে কি আপনারা দ্বিমত না একমত? যে মা পেটে বাচ্চা নেয় ওই বাচ্চার প্রতি ভালোবাসা ওই মায়ের কি কম না বেশি? তো যারা দেশ স্বাধীন করছে দেশের প্রতি ভালোবাসা আমার চেয়ে তাদের। কিন্তু গত 15-17 বছরে দেশের কত টাকা বিদেশ পাচার হয়েছে হিসাব করতে পারবেন? হাজার হাজার কোটি টাকা। কানাডা একটা এলাকা আছে, এটার নাম বেগমপাড়া। আমি প্রথমে শুনে ভাবছিলাম যে ওই এলাকার নাম মনে হয় বেগমপাড়া। পরে শুনলাম যে না, বাংলাদেশের নেতারা, সরকারি আমলারা, তারা কানাডায় ওখানে বউয়ের নামে বাড়ি কিনে, নিজের নামে কিনলে আবার সরকারও যদি ধরে এত টাকা ফাইলা কই, এই জন্য বউয়ের নামে কিনে না, বেগমের নামে, সরি নিজের নামে কিনে না, কার নামে কিনে? বেগমের নামে কিনে। শত শত ফ্ল্যাট বাংলাদেশি আমলাদের, অফিসারদের, নেতাদের। এই জন্য এলাকার নাম হয়ে গেছে কি? বেগমপাড়া। আশ্চর্য এক দেশ। এই দেশের মানুষের দেশের প্রতি ভালোবাসা এত কম, পৃথিবীর খুব কম দেশে আছে। দুবাইতে আমার আপন বড় ভাই ছিল, দুবাই আমিও গিয়েছি ঘুরতে। আমার আপন বড় ভাই এক প্রসঙ্গে একদিন বলল, যদি ইন্ডিয়ার কোনো ব্যক্তি 2 টাকার ব্লেড কিনে শেভ করার জন্য, তাহলে তারা আগে খোঁজে যে ইন্ডিয়ার কারো দোকান আছে কিনা। যদি ইন্ডিয়ান কোনো দোকানদার 1 মাইল দূরে থাকে, পায়ে হেঁটে অথবা গাড়িতে চড়ে 1 মাইল যাইয়া ওখান থেকে ব্লেড কিনে, কারণ তাদের চিন্তা হলো 1 টাকা 2 টাকার ব্লেড কিনলে যদি 2 পয়সা লাভ হয়, এই টাকাটা আমার ইন্ডিয়া যাবে। আর আমাদের বাংলাদেশে যখন আমরা মাল কিনি যেটা মেড ইন বাংলাদেশ, এটার প্রতি আকর্ষণ আসেনি, যাইয়ে কই বিদেশি জিনিসটা দেন। আজীব আজীব আজীব। এই জন্য নেতার জন্য একটু বেশি দোয়া করলাম আর কি। তো উনি একা নেতা না, মেম্বার নেতা, চেয়ারম্যান নেতা। এখানে আমার সামনে যারা বসে আছে আগামী দিন এমপি হবে এমন যুবক এখানে থাকতে পারে। আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। এই জন্য নেতা যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায়। আরবিতে প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। নেতার চরিত্রে মানুষ চরিত্রবান হয়, নেতা যেমন কর্মী হয় তেমন। এর জন্য দেখবেন যে পীর সাহেব ঢোল বাজায় তার মুরিদে বাজায়নি। কথা বলেন না কেন? চরমনায় পীর সাহেবের মুরিদরা ঢোল বাজায়, কারণ পীর সাহেব তো বাজায় না, মুরিদও বাজাবে না। মাইজবান্ডারের মুরিদদের বাড়িতে ঢোল আছে না নেই? কারণ পীরের বাড়িতে আছে। পীর সাহেব যদি কালো টুপি মাথার দেয়, মুরিদও কালো টুপি মাথার দেয়। সরসিনা একটা দরবার আছে না, ওখানে গেলে বেপর্দা মহিলা পাবেন না, কারণ পীর সাহেব পর্দা করে, তাই তাদের মুরিদরাও পর্দা করে। এটা নিয়ম। নেতা যেমন কর্মী। আমাদের দেশের নেতারা সৎ না, অসৎ। তাই পুরা জাতি অসৎ। যে যেখানে পারে সেখানে মানুষ ঠকায়, ব্যবসায়ী, চাকরিজীবী, সব চাকরি। এই জন্য আমাদের কিছু ভালো নেতা দরকার। আল্লাহ তুমি আমাদের নেতাদেরকে সৎ বানাইয়া দাও, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক, যিনি আমার আগে দীর্ঘ সময় লম্বা আলোচনা করেছেন, মহতারাম মাওলানা মুফতি কামাল হোসেন ফরাইজি সাহেব, মহতারাম মুফতি হাসান জামিল সাহেব, মহতারাম মাওলানা নজরুল ইসলাম সাহেব, তিনি সঙ্গত কারণে আসতে পারেননি। আসেনি? কই? ও নজরুল ভাই চলে এসেনি। আইসা তো আমার লোকে দেখাও করছে, আমি খেয়াল করি নাই। ভাই প্রোগ্রামে ছিল, আমি খবর নিয়েছি নাকি, যার কারণ উনি আসতে পারেননি আগে। আল্লাহ তাআলা আজকের সকল শ্রোতা আলোচক, আমরা যারা বলেছি বলবো, যারা শুনছি শুনবো, সকলকে দিনের জন্য কবুল করুন। উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা,
পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, আলোচ্য বিষয় দেয়া হয়েছে বান্দার হক। বিষয়ভিত্তিক আলোচনা হলে ভালো। চারজন বক্তা চারটা বিষয় বলল, শ্রোতাদের জন্য মনে হয় চারটা ক্লাস হয়ে গেল। আর আপনারা যদি এই আলোচনা থেকে কিছু কিছু নিজের অন্তরে জমা করেন, 100টা মাহফিল শুনলে, মনোযোগ দিয়ে শুনলে মোটামুটি আপনি একজন ছোট মোটো আলেম হয়ে যাবেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। মৌমাছির মৌছাকে 2 কেজি 3 কেজি মধু হয়, 5 কেজি হয়, এমন বড় মৌছাকও আছে। কিন্তু মৌমাছি কি সেখানে একসাথে 100টা মধু জমা করতে পারে? এত বড় মুখ তার আছে? সে তো 1 ফোঁটাও জমা করে না। জমা করে যতটুকু খালি চোখে দেখাও যাবে না। তার মুখ এত ছোট, কিন্তু বারবার জমা করতে 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 1 মাসে 3 কেজি 4 কেজি হয়ে যায়। আপনারা যারা ইউনিভার্সিটি পড়ার সুযোগ পান নাই, মাদ্রাসা আমাদের মতো দাওরা পাশ করা, কামেল পাশ করার সুযোগ আপনাদের হয় নাই, কিন্তু এই মাহফিলগুলোতে যাবেন মৌমাছির মতো, একটু সংগ্রহ করে নেবেন বাড়িতে। ওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, এগুলো দরকার নাই। উনজুর মাকিদ লা তানজুর ইলা মান কাল, আরবি একটি প্রবাদ। কি বলা হয়েছে সেটা দেখো, কে বলছে সেটা দেখা দরকার নাই। ব্যক্তি কালো না সুন্দর, কণ্ঠ মধুর নাকি মধুর না, এগুলো দরকার নাই। হক কথা বললো কিনা সেটা দেখা দরকার। কোরআন থেকে বললো কিনা, হাদিস থেকে বললো কিনা সেটাই দেখা দরকার, ঠিক নয় কি? তা আমরা আজকে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কথা বলবো বান্দার হক প্রসঙ্গ। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটি লক্ষ্যে সৃষ্টি করেছেন। যদি কেউ মনে করেন যে আপনাকে আল্লাহ এমনে বানাইছে, তাহলে আপনি হলেন ফার্মের মুরগি, আপনি হচ্ছেন ফার্মের গরু, আপনি মানুষ না। কারণ ফার্মের মুরগির কোনো লক্ষ্য নাই। আল্লাহ এটারে বানাইছে, এটা খাইব, মোড় হইব, কদিন পরে মানুষ খাইয়ে লাইব, কাম শেষ। হাসরের ময়দানে আল্লাহ এটারে তুলবো, আর তুলবেন। ফার্মের মাঝে 2.5 মণ 3 মণ 4 মণ ওজনের গরু আসেনি? সারাদিন দেখবেন শুধু খাইতেছে আর ঘুমাইতেছে, খায় পায়খানা করে ঘুম যায়। যখন মোটা তাজা হয় মানুষ জবাই করে খাইয়া লাই, ঝামেলা শেষ। কিন্তু আপনিও খান, আপনিও ঘুমান, আপনিও মোটা তাজা হন, কিন্তু আপনি যদি মরে যান ভাববেন না যে আপনি ওদের মতো শেষ। আপনার নতুন জীবন শুরু। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি এমনে এমনে বানাইছি? তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না? শব্দের ঢং দেখেন। আপনি ভাবছেন আপনারা এমনে এমনে বানাইছে, আর আল্লাহকে তোমাকে আমার কাছে আসতে হবে। এর মানে তোমার ভাবনা ভুল। তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। আমার বন্ধু বান্দাকে আল্লাহ বানাইছে তার ইবাদতের জন্য। এখন কোন কোন কাজ ইবাদত, এটাও আল্লাহ রাসূলকে পাঠানোর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। কোন কোন কাজ ইবাদত, এই ইবাদতটাও আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন। মেসেজ শব্দের বাংলা অর্থ কি? বার্তা। শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো, জানেন তো, চুপ থাকেন না। মেসেজ মানে কি? বার্তা, সংবাদ। আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসূল। রাসূল শব্দের অর্থ কি? দূত। রাসূল মানে কি? দূত। তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, তারা আল্লাহর দূত, আল্লাহর প্রতিনিধি।
এখন তাদের কাজ কি? তারা যে দুতিয়ালি করলো, তারা যে দূতের কাজ, রাষ্ট্রদূত, এ শব্দটা কি শুনেছেন? মেসেঞ্জার। আমাদের দেশ থেকে তামাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে, প্রতিনিধি থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, রাষ্ট্রদূত থাকে। ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রওয়ালা, এমপি, মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায়, তারা কার্যকর করে। তা আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কোন কাজ ইবাদত, কোন কাজ ইবাদত না, এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে ওহী নাজিল করবে, না ওহী নাজিলের জন্য বিশেষ লোক আছে? এখানে আমরা যারা আছি, আমাদের কাছে কি ওহী আসছে? কিন্তু নবীদের কাছে আসছে কিনা? এই ওহী আসার কারণে তো নবীরা নবী। ওহীমানি সংবাদ, মেসেজ, ওহীমানি বার্তা। এখন নবীদের কাছে মেসেজ এসেছে, এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন। তো মেসেজ ওহী, এটাকে আরবিতে আরেকটি শব্দ হলো নাবা। কি? নাবা। কোরআন শরীফে 30 পারার প্রথম সূরার নাম কি? সূরা আন-নাবা। নাবা শব্দের অর্থ সংবাদ। তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে। নাবা মানে সংবাদ, আর নবী মানে হচ্ছে সাংবাদিক, বার্তাবাহক, মেসেঞ্জার। আল্লাহ যে সংবাদগুলো দিছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আখেরাত আছে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, দাজ্জাল আসবে, এই সংবাদগুলো কোরআনে আসে নাই? ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে? এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার। তিনি দূত, তিনি রাসূল, তিনি নবী, তিনি সাংবাদিক। এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো, যে বার্তাগুলো, সংবাদগুলো পৃথিবীতে এসেছে, এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে? হেরফের করছে? কোন খেয়ানত করছে? আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই, এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোন নবী সামান্য কিছু যোগ করেন নাই, বাড়ান নাই। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে ওনারা ছিলেন 100% আমিন, 100% আমানতদার। যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন, আল্লাহর নামে চালাইয়া দিতেন, আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলছেন, তোমার কণ্ঠ নালি আমি ছিঁড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু চালাইয়া দিতা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলে, হে নবী, যদি আপনি কিছু বানাইয়া আমার নামে চালাইয়া দিতেন, আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে ছিঁড়ে নিয়ে যেতাম। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজ, সংবাদে নবী সামান্য হেরফের করেন নাই। তিনি সংবাদ বাহক ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন। এই অর্থে নবীকে সংবাদ বাহক, সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই। এটা আল্লাহই বলেছে। আরবিতে বলে নবী, বাংলায় বলে সংবাদ বাহক, বার্তা বাহক, মেসেঞ্জার। এইটাকেই আমরা বলি সাংবাদিক। যদিও কষ্ট লাগছে আজকের এই দিনে, দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই, উনাকে নিয়ে আজকে ফেসবুক গরম। উনি নবীকে সাংবাদিক বলছে, এটা নাকি অন্যায় হয়ে গেছে। আল্লাহ তো বলছে নবী, তো বাংলা অর্থ তো সাংবাদিক। একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন, যাই কয় কি নবীরে নেতা কইল, নবীকে নেতা বলা যাবে না। তা আমরা বলতাম ইমাম, ইমাম বলা যাবে? ইমামুল আম্বিয়া, হ্যাঁ তা তো বলা যাবে। তো ইমাম শব্দের অর্থ কি? তো বাংলা কোনো সমস্যা? উনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে? যাবে। তো ইমাম শব্দের অর্থ তো নেতা।
তখন এবার কয় ও এখনো না বুঝছি। মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে, উনি নবীকে সাংবাদিক বলেছেন, এটা কি অন্যায় হয়ে গেছে, এটা অপ্রয়োজনীয় সমালোচনা। মনে রাখবেন, ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে, কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয়, এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা, এটা হয় কবিরা গুনাহ। নবীজি সংবাদ দিয়েছেন আমাদেরকে কোনটা ইবাদত। এখন এই ইবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন, ইবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন। আমরা পৃথিবীতে ঠিক নিজের পূজা করার জন্য, নিজের পেট পূজা, নিজের ব্যক্তিত্ব পূজা, শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠান নাই। আমাদেরকে কেন পাঠালেন? এক আয়াতে বললেন ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে বলছেন ইবাদতের জন্য বানাইছি। আর এক আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে ইবাদতের জন্য বানাইছে এক আয়াতে বলল, মানুষের কল্যাণের জন্য বানাইছে আর এক আয়াতে বলল। একই আল্লাহ দুই রকম বলছে, তাহলে বুঝতে হবে দুটার সাথে সম্পর্ক আছে, একটার সাথে আরেকটা রিলেটেড। নামাজ পড়া যেমন ইবাদত, মানুষের কল্যাণ করাটাও ইবাদত। যদি কোনো মানুষ ব্যক্তি পূজারী হয়, নিজেরটা ছাড়া কিছু বোঝে না, আমরা তাকে বলি স্বার্থপর। ভাই এই ফ্যান কামো আর টার্গেট না, আর বালার একটা ফ্যান ওই মা আরেকটা বল। কোন ব্যক্তি যদি শুধু নিজেরটা ছাড়া কারো কিছু বোঝে না, তাকে আমরা বলি স্বার্থপর, সেলফিশ। আমার প্রিয় ভাইয়ের একটু জবাব দেন তো, আপনাকে যদি কেউ স্বার্থপর বলে আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বোঝা গেল শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকা ভালো কাজ না। বাংলার কোনো একজন কবি লিখেছিলেন, আপনারে লয়ে বিব্রত থাকিতে আসিনি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আল্লাহ বানাইছে, এই জন্য আপনি আল্লাহকে ইবাদত করতে হবে, আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহর কথা মানতে হবে। আবার মানুষের জন্য বানাইছে, এই জন্য আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারবেন না, মানুষের কল্যাণ আপনাকে করতে হবে। এই জন্য হক সমূহ দুই ভাগে বিভক্ত, আমাদের দায়িত্ব দুই ভাগে বিভক্ত। আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হাক্কুন নাস। এই যে আজকে আমার হক, হক নিয়ে আলোচনা, বান্দার হক। তো আলোচনা শুনবেন, হৃদয়ে গাঁথবেন, ওয়াজ বাড়িতে নেবেন, আমার সাথে কিছু কথা বলবেন, কথায় কথা আসবে। হক দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এবার বলুন তো হক কয় প্রকার? প্রথমটা কার হক? কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি আপনারা আমারে বানাইছেন। এই জন্য একটু কিছু উপরে যান, তিনি আমাকে আপনাকে বানাইছেন। বানানোর কারণে তার হক হলো এক নাম্বার। আল্লাহর হক কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এখানে যে সূরা আন-নিসার 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা নিজের হক বললেন, তারপর আয়াতের পরের অংশে আবার বান্দাদের হকের কথা বললেন। আল্লাহর হক হচ্ছে আবুদুল্লাহ, আমরা সবাই আল্লাহর ইবাদত করব। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করব না। আমার আগে ফরাইজি ভাই শিরিক নিয়ে কিছু কথা বলছে না? ইন্না শিরকা লা যুলমুন
আযীম, এটা বড় অপরাধ। আল্লাহর হক শুধু আল্লাহকেই দেবেন। এখন আল্লাহর হকগুলো চেনা দরকার আছে না ভাই? যদি আপনি শিরিক করেন আল্লাহর হক নষ্ট করলেন। এখন কোন কোন কাজ শিরিক, কোন কোন কাজ শিরিক, এ নিয়ে আমি একটি বই লিখেছি। আমার বইটার নাম দিয়েছি আমি, এই বইগুলো আনো, আমি বইটার নাম দিয়েছি প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। আমার গাড়িতে আছে, আমি আপনাদের দেখাবো আজকে। যদি আলোচ্য বিষয় আমার এটা না, জাস্ট বলছি আমি আমার ছোট্ট বইতে 29টা শিরিক লিখছি। যদি আপনি এখান থেকে একটা শিরিকও করেন তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন। আমার বন্ধু, আপনি যখন বিয়ে করবেন, করেছেন, করাবেন, যার সাথে ইজাব কবুল হলো, আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রীর পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত এখানে অন্য পুরুষের টাচ করার অধিকার আর, আপনারা কি আমার কথা বুঝে আসতেছে? তো কথার জবাব দিয়েন। আপনার স্ত্রী এটা বুঝতে হবে যে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি, আমার পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত পরপুরুষ আমার গায়ে ধরবে না, তাকানোর অধিকারও নাই। এটা আমার স্বামীর হক। আপনি বিদেশ চলে গেলেন, আপনার বউ পাশের বাড়ির একজনের সাথে সম্পর্ক করলো, তার সাথে হাসে, তার সাথে ডলাগডি ঘষাঘষি করে, আপনার বউয়ের গায়ে সে মাঝে মাঝে হাতও দেয়। এই কাজটা কি আপনার হক নষ্ট নয়? এটা খেয়ানত। শুধুমাত্র জেনা না, শুধু ব্যভিচার না, শুধু কবিরা গুনাহ না, এই যে স্বামীর হক ছিল এটা নষ্ট করছে। ওই বউ শুধু জেনাকারী না, সে খেয়ানতকারী। আপনি নামাজ পড়ছেন না, এতে শুধু আল্লাহর হক নষ্ট করছেন তা নয়, এটা তো আল্লাহর হক নষ্ট তো হচ্ছেই। যদি আপনি আল্লাহর ব্যক্তিগত যে সমস্ত সিফাত আছে, গুণাবলী আছে, ওইগুলাতে অন্য কাউকে জড়িত করেন, তাহলে আপনি শিরক করে বড় খেয়ানত করলেন, আল্লাহর হক নষ্ট করলেন। এজন্য আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। 29টা লিখেছি আমি আমার বইতে, যাওয়ার সময় নিয়ে যাবেন, গাড়িতে আছে আমার লেখা মোটা 8টি বই, আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর হক নিয়ে আজকে কথা বললাম না, এটা অন্য কোনো দিন। এবার পরের অংশ, বান্দার হক। আল্লাহর যত বান্দা জমিনে আছেন, সব বান্দাদের মাঝে আমাদের সবচেয়ে কাছের মানুষ হলো আমাদের মা এবং বাবা। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের মাঝে আমরা 1 নাম্বার হক আদায় করবো আমাদের মা এবং আমাদের বাবার। হাক্কুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা জন্যই তার ইবাদতের প্রসঙ্গে কথা বলার পরে মা বাবার কথা অনেক জায়গায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, মা বাবার প্রতি ইহসান করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ,